ভাইয়েরা আমার, কথা সংক্ষেপ, যারা বুঝবে অল্পতে বুঝবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়, আল্লাহর হাবিব ফরমান, দৈনিক আসমান থেকে দুইজন ফেরেশতা জমিনে নাজিল হয়। একজন ফেরেশতা দোয়া করতে থাকে, মাবুদ গো, তুমি দানশীলের সম্পদের ভিতরে বরকত আরো বাড়াই দাও। আর একজন দোয়া করতে থাকে, মাবুদ গো, তুমি কৃপণের সম্পদের ভিতরে ধ্বংস ঢুকাইয়ে দাও। মুসলিম শরীফের ভিতরে আল্লাহর হাবিব ফরমান যে মানুষ সব সময় বলে আমার বাড়ি, আমার সম্পদ, আমার ঘর, আমার টাকা, আমার ব্যাংক ব্যালেন্স। আল্লাহর হাবিব ফরমান, না, তিনটা জিনিস মাত্র মানুষ নিজের বলতে পারে, এর বাহিরে মানুষ নিজের কোনো মাল বলার ক্ষমতা নাই। কয়টা? জোরে বলেন কয়টা? মুখস্থ করেন কয়টা? আরে জবান খুললে করেন না, কয়টা? তিনটা। এক নম্বর হইলে যেই খাদ্য সে নিজে গ্রহণ করছে, খাইছে, আবার পায়খানা প্রস্রাব করছে, এইটা সে বলতে পারে আমার। আর যেই কাপড়টা সে নিজে পরিধান করছে, এইটা বলতে পারে আমার। আর যেই সম্পদ, যেই অর্থ সে আল্লাহ পাকের কাছে অগ্রিম পাঠাইয়া দেছে, ওইটা বলতে পারে আমার। এর বাইরে সে আমার বলতে কিছু বলতে পারে না। কি বলেন? আছে আমার কিছু আছে? আর কি আপনার বাড়ি কি আপনার আর থাকবে? আপনার ইন্তেকালের পর আমার নাই। আমার জমি এখন আর আমার নাই। যেই আমার নামে অ্যাকাউন্ট ব্যাংকে, আমার সিগনেচার ছাড়া টাকা উঠবে না। আমি মারা যাওয়ার পর সেই টাকার মালিক এখন আর আমি নাই। ঠিক আছে? যদি বুঝে আল্লাহ দান করেন, আখিরাতের সম্পদ সম্বল কামাই করার জায়গা কোথায়? জোরে বলেন কোথায়? আল্লাহ বলেন, আমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। হে আমার বান্দা বান্দীরা, আমারে বিশ্বাস করি, অগ্রিম আমার কাছে যা পাঠাবা, আমি আল্লাহ বহুত গুণ বাড়াইয়া তোমাকে ফেরত দিয়া দেব। কত ভাবে আল্লাহ বুঝাইছেন। কতক্ষণ আল্লাহ বলে, বান্দা তুই তো দান করতে চাও না, মোড়ে টাকা খরচ করতেই চায় না। কি করেন? নামাজিরা নামাজ পড়তে যত আপনি সহজে নামাজ বুঝাইয়ে পড়াইতে পারবেন, 200 টাকা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য অত সহজে বাইর করা যায় না। কথা কয় না? বড় শক্ত টাকার ব্যাপারে আমরা। হ্যাঁ, এই জন্য আল্লাহ বুঝায় যে খরচ তো করতে চাও না, ঠিক আছে, নামাজ পড়ো জান্নাতের আশায়। কাহা আচ্ছা, তোর কাছে আমি জান্নাত বিক্রি করবো, কিনবি? কিনবেন? কিনবেন? আমি প্রস্তাব দেই না, আল্লাহ প্রস্তাব দিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা তুই তো টাকা খরচ করতেই চাও না, আমি প্রস্তাব দিলাম, আমি জান্নাত তোমার কাছে বিক্রি করব, কিনবা কিনা? বান্দা জিজ্ঞাসা করে, কিসের বিনিময়ে বিক্রি করবা? কয়, তোমার মালের বিনিময়ে বিক্রি করব। কি কিনুন্নে পাঠি আছেন? একজনও আছেন? 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 বলে, হুজুর কয় কোটি কয় লাখ টাকা লাগবে? 1 টাকা দিয়েও কিনতে পারেন যদি সেটা ইখলাসের সাথে হয়। 10 টাকা দিয়েও কিনতে পারবেন যদি সেটা একমাত্র আল্লাহর জন্য হয়। আবার আল্লাহ প্রস্তাব দেয়, বান্দা তার একটা কাজ কর, আমি আল্লাহর বিশ্বাস হয়? কাহা বিশ্বাস হয়। আল্লাহর বিশ্বাস করেন? আল্লাহকে বিশ্বাস করেন? আল্লাহর ওয়াদা বিশ্বাস করেন? আল্লাহ বলে, যদি আমাকে বিশ্বাস করো, ঠিক আছে, আমারে কিছু ধার দাও। কি দাও? আমারে কর্জে হাসানা দাও। মাইয়ুকরিদুল্লাহ করদান হাসানা, আমাকে কিছু কর্জে হাসানা দাও, ধার দাও। দুনিয়ায় কেউকে ধার দিয়া তার কাছ থেকে বেশি নেওয়া সুদ হারাম। কথা কয় না? কিন্তু আমি আল্লাহ তোমাকে ওয়াদা করলাম, আমাকে যা ধার দেবা আমি কিয়ামতে বহুত গুণ বাড়াইয়া ফেরত দিয়ে দেব। ভাইরা, কথা সংক্ষেপ, জীবনের দুনিয়ার জিন্দগিতে নাজাত পাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে অগ্রিম কিছু পাঠান লাগবে, এটুকু বুঝছেন? বুঝে আসছে না? সম্পদ কবর নিয়ে যাওয়া যাবে। এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসায় কত তালবে আলিম এতিমরা খায়। কথা কেন না? এইখানে কয়েক হাজার মানুষ আছি না? আছেন? আচ্ছা, আপনি প্লেটে যে ভাত নেছেন, এর থেকে যদি 1 মুঠ ভাত আপনি কমাইয়ে খান, ওই দিন মারা যাইবেন, অসুস্থ হয়ে যাইবেন, আর বসার থেকে দাঁড়াইতে পারবেন না। হ্যাঁ, তা ধরেন 1 মুঠ ভাতের দাম ধরলাম 5 টাকা। কয় টাকা? 5 টাকা। এবার বলেন, এখানে 1000 মানুষ যদি 1 মুঠ করে ভাত দৈনিক আপনি না খাইয়া এই এতিমের মুখে দিয়ে দেন, 5 টাকাকে এতিমকে দিয়ে দেন, এদিকে আপনি গরিব হয়ে যাইবেন?
কিন্তু এই আপনার এক মুঠ ভাত দিয়ে এই হাজার হাজার এতিম ছাত্র, শত শত এতিম ছাত্ররা তারা শিখতেছে কোরআন, তারা শিখতেছে হাদিস, তারা খাঁটি নায়েবে ওয়ারাসাতুল আম্বিয়া হবে, তারা কোরআনের পক্ষের সৈনিক হবে। কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে যখন সুপারিশের ক্ষমতা দিয়ে দেবে, হক্কানি আলেমদেরকে মর্তবা অনুযায়ী কাউকে 10 জন, কাউকে 50 জন, কাউকে 70 জন, কাউকে বেগয়রে হিসাব, যে তোমার যত মনে চায় জাহান্নাম থেকে নিয়ে যাও, মর্তবা অনুযায়ী। কথা ঠিক না? তখন আপনার আমার পক্ষে এরা যদি সুপারিশ করে দাঁড়ায়, আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই হলো নিজের লাভ। দুনিয়াতে আল্লাহর হাবিব ফরমান, দুনিয়াতে আল্লাহ তোমাকে এভাবে হোক সেভাবে হোক কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দেবে। কয় গুণ? হুজুর কেমনে? হয়তো আল্লাহ আপনার 10 গুণ সম্পদ দিয়ে দেবে, অথবা আপনার এমন কোন বিপদ আসতেছিল যেই বিপদে আপনার লক্ষ লক্ষ টাকা চলিয়া যাইতো, আল্লাহ ওই বিপদ আপনার থেকে ফিরাইয়া নিয়ে যাইবে। এটা তার আপনি চোখে দেখবেন না, দেখবেন, বিশ্বাস করা লাগবে। কি করা লাগবে? বিশ্বাস করা লাগবে। কারণ আল্লাহর হাবিব ফরমান, আস-সাদকাতু তারুদ্দুল বালা, হে আমার উম্মতেরা, সদকা আল্লাহর পক্ষে, আল্লাহর রাসূলের জন্য, দ্বীনের জন্য গরিব মিসকিন অসহায়দেরকে দান করলে আল্লাহ খুশি হইয়া তোমার দান সৎকার বিনিময়ে তোমার মুসিবত বালা দূর করিয়া দেবে। আমি বলছি না, আল্লাহর হাবিব বলছে। এ জোরে বলেন, কে বলছে? জোরে বলেন, কে বলছে? আল্লাহর হাবিব ফরমান, তুমি দুনিয়াতে একটু বেশি দিন বাঁচার জন্য ডাক্তারের পিছনে টাকা ব্যয় করো, যতই লন্ডন যাও, আমেরিকা যাও, সিঙ্গাপুর যাও, তুমি তো 1000 বছর আর বাঁচতে পারবা না। পারবা? আল্লাহর হাবিব ফরমান, ও আমার উম্মতেরা, এই দানের বিনিময়ে আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দেবে। এই জন্য ভাইরা, সংক্ষেপ কথা, এই মাদ্রাসার পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? যদি থাকতে পারি, দুনিয়ারও লাভ, আখিরাতও লাভ। এই মাদ্রাসাও উপকৃত হবে, আমিও উপকৃত হব। আমি আজকে আমার মা বাবা কবরে, আমার মা বাবার জন্য আমার যেই কর্তব্য ছিল জীবিত থাকতে করতে পারি নাই, মা বাবাকে যেইভাবে সেবা শুশ্রূষা করা দরকার ছিল করতে পারি নাই, কিন্তু আজকে মা বাবা নাই, মনে চাইলো মায়ের জন্য, বাবার জন্য আমি কোরমা পোলাও বিরিয়ানি পাক করিয়া তাদেরকে খাওয়ানোর সুযোগ নাই। আছে? জোরে বলেন, আছে নাকি? কিন্তু এই মা বাবাকে উদ্দেশ্য করিয়া যদি আপনি আজকে 10টা টাকা দান করেন, এর সওয়াব তাদের কবরে মাওলা পৌঁছাইয়া দেবে। কি দায়িত্ব আছে না নাই? মা বাবার প্রতি এতটুকু দায়িত্ব যদি আপনি আমি পালন করতে পারি, আপনার আমার সন্তানরাও আমরা মারা যাওয়ার পর দায়িত্ব পালন করবে। ভালো করে মনে রাখেন। আর আপনি আমি যদি আপনার মা বাবার জন্য এতটুকু খেদমত, এতটুকু ত্যাগ স্বীকার করতে না পারি, মনে রাখেন আপনার সন্তানরাও আপনি মারা যাওয়ার পর আপনাকে মনে করবে না। এই জন্য ভাইরা,